বৃষ্টির সাথে খাবারের খুব ভালো একটা সম্পর্ক আছে। তাই তো বৃষ্টি দেখলেই সবারই কিছু না কিছু খেতে ইচ্ছে হয়। আর সেটা যদি হয় গ্রাম বাংলার সবচেয়ে মজাদার মুচমুচে একটা তেলে ভাজা পিঠা, তাহলে তো কোনো কথাই নেই। চলুন বন্ধুরা, আজ আপনার সাথে পরিচয় করিয়ে দিব তেলে ভাজা মুচমুচে পাকন পিঠা। শুরুতেই জানিয়ে রাখা ভালো, পাকন পিঠা কিন্তু নারিকেল দিয়ে তৈরি পিঠা। তাই শুরুতেই আমরা একটি ভালো নারিকেল খোসা ছাড়িয়ে নিচ্ছি পিঠাটি তৈরি করবার জন্য। নারিকেল প্রধান পিঠে বলে অনেক জেলাতে কিন্তু একে নারিকেল পাকন বলেও ডাকে। তবে আমাদের গ্রামে এর আছে মজার একটি নাম, সেই পাকন পিঠা। সেই শব্দের অর্থ কি তা আমি বলতে পারবো না, তবে পাক দিয়ে বানানো হয় বলে একে সেই পাকন বলা হয়। এবার আমরা নারিকেলটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার হয়ে যাবার পর এবার আমাদের নারিকেল কিন্তু পিঠা বানানোর জন্য তৈরি। দেখতে খুব সহজ মনে হলেও কাজটা কিন্তু অতটাও সহজ না। ধাপে ধাপে করতে হবে আরও অনেকগুলো কাজ। প্রথমেই আমরা নারিকেলটাকে একটা কুড়ুনি দিয়ে খুব ভালোভাবে কুড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা নারিকেল হয়েছে। এবার একটি গরম পাত্রে দিয়ে দেব নারিকেল, চিনি, সাথে কিছু গরম মশলা। গরম মশলাটা দেওয়া হয় ঘ্রাণ এবং স্বাদ বাড়ানোর জন্য, চাইলে আপনি নাও দিতে পারেন। এরপর দিতে হবে ভালো করে পাক। এই জন্যই বলেছিলাম এর নাম সেই পাকন পিঠা। এবার পাক দিয়ে নেওয়া নারিকেলগুলো থেকে ছোট ছোট করে এভাবে তৈরি করে নিতে হবে পিঠার পুর। পাকন পিঠার বিশেষ এই পুরটি চাইলে 2 হাতে ঘষে এভাবেও তৈরি করে নিতে পারেন। আমাদের গ্রামে কিন্তু এভাবেই তৈরি হয়, এতে সময় লাগে অনেক কম। এবার চালের গুঁড়ির রুটি বেলে দিতে হবে পিঠার আকৃতি। রুটিটাকে অনেকটা বড় করে নিলে একটি রুটির মাধ্যমে আপনি অনেকগুলো পিঠা বানাতে পারবেন। পিঠে কাটা হচ্ছে আমার মায়ের হাতে বানানো স্টিলের কাটার দিয়ে। তবে গ্রামে আমি দেখেছি এই পিঠা কাটা হয় বাঁশের চটি দিয়ে। সুন্দর করে বাঁশ থেকে তৈরি করা হয় চিকন চটি, তাই দিয়ে কাটা হয় পিঠা। এবার ভেজে নেয়ার পালা। গরম ফ্রাই প্যানে অনেকটা তেল দিয়ে নেব, কারণ এই পিঠাটি ভাজতে হয় ডুবো তেলে। এবার এক এক করে দিয়ে দেব পিঠা। পিঠা ভাজতে হবে মিডিয়াম আঁচে, ধীরে ধীরে, নয়তো পুড়ে যেতে পারে। উপরের অংশটা মুচমুচে দেখালেও ভেতর থেকে নারিকেল পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, তাই অল্প আঁচেই ভেজে নেওয়া ভালো। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে আমাদের পাকন পিঠা। এবার তুলে নেয়ার পালা। তেল ঝরিয়ে তুলে নিলাম সুস্বাদু পাকন পিঠা। দেখলেন তো, একটি মাত্র নারিকেলে তৈরি হলো কতগুলো পিঠে। ভালো লাগলে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারেন। এক নজরে দেখে নিন পিঠা বানানোর উপকরণ। আর আমি যাচ্ছি গরম গরম পিঠা খেয়ে নিতে। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।